ধন্যবাদ। আজকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে যেটা দেখতে পেরেছেন যে রাকসুতে আজকে একটি অনভিপ্রেত যে ঘটনা, এটার জন্য আমরাও তৈরি ছিলাম না। মূলত এই ঘটনার আজকে উদ্ভব কোথা থেকে হলো এবং এটার উৎপত্তি কোথায়? দেখুন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচিত করেছি এবং তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে রাকসুতে গিয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা কাজ করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে রাকসুতে যারা প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তারা যে ইশতেহার দিয়েছেন সেই ইশতেহারগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি এবং তার যে ধারে কাছে যাবে তার ন্যূনতম কেন দূরতমটুকু তারা করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমি প্রশ্ন করেছিলাম রাকসুকে, একজন স্টুডেন্ট হিসেবে, একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে, একজন ক্যাম্পাসে আমরা যেহেতু স্টুডেন্ট পলিটিক্স করি, সেই জায়গা থেকে না হলেও আমি যদি একটা স্টুডেন্ট হিসেবেও যদি প্রশ্ন তাকে করতে পারি কিনা, অবশ্যই পারি। সেই জায়গা থেকে আমি রাকসুকে প্রশ্ন করে একটি পোস্ট করেছিলাম। সে পোস্টে ছিল, রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে বেশি মনোযোগী এবং পারদর্শী। হবেই না বা কেন? নফল দিয়ে যদি বৈতরণী পার হওয়া যায় তাহলে ফরজের আর দরকারটা কি? এই যে আমি স্যাটায়ার করে একটা পোস্ট করেছিলাম, আমি রাকসুর মূলত যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো কিন্তু রাকসু করতে পারেনি এবং করেনি। তো সেই জায়গা থেকে আমি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি এই প্রশ্ন করতেই পারি। সেই জায়গাতে যারা রাকসুরি প্রতিনিধি আছে তারা অবশ্যই যৌক্তিকভাবে সেটার উত্তর দিতে পারতেন। তারা উত্তর দিতেন, আমরা এই কাজ করেছি, আমরা এটা করেছি, আমরা আগামীতে এটা প্ল্যান আছে, এগুলো আমরা করেছি। কিন্তু সেটা না করে তারা সম্পূর্ণরূপে রাকসুর জিএসএস এ তিনি ব্যক্তিগত আক্রমণ করলেন এবং তিনি সেখানে ইররিলেভেন্ট ভাবে তিনি একটি কমেন্ট করেছেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি তাকে তুলে এনে লিখেছেন যে চুলকানি শুরু মলমের নাম নুরু। এই যে একটি কমেন্ট, আপনারা চিন্তা করেন। আমি শুধু আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি, নুরুল হক নূর যদি কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, তাহলে অবশ্যই তার সমালোচনা আমরা করব, আপনারা করবেন এবং সেটা ওপেন। কিন্তু রাকসু নিয়ে আমি যদি সমালোচনা করি, সেখানে নুরুল হক নূরের নামে এই কমেন্টটা কতটুকু রিলেভেন্ট, এই প্রশ্নটুকু আমি আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে রাখলাম, জাতির কাছে রাখলাম। সেই অযাচিতভাবে নুরুল হক নূর ভাইকে এখানে টেনে আনলো এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলো। সেটিকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আমি যে পোস্টটি করেছিলাম সেই পোস্টের সাথে তার এই কমেন্টের কতটুকু যৌক্তিকতা আছে। কিন্তু সেই যৌক্তিকতা সে না বলে সে আজকে কিন্তু আমাদেরকে ব্যক্তি আক্রমণ করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন সে কি পরিমাণ উত্তক্ত বাক্য বিনিময় করেছে। শুধু এই নয়, সে এটা করে ক্ষান্ত হয়নি, সে আমাদেরকে যেভাবে অশালীন ভাষায় মন্তব্য করেছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা কি ধরনের ভাষা এবং ল্যাঙ্গুয়েজ তাদের কাছে আমরা প্রত্যাশা করি? অবশ্যই মার্জিত। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে মার্জিত আচরণ করবে, এটুকুই আমাদের প্রত্যাশা। কিন্তু তার মুখের ভাষা যেভাবে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এখানে সে যা বলেছে, সে আমার রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে। সেখানে লিখেছে তুই, সেটা না বললাম রাজনীতিটাই ভাওতাবাজি, এগুলো ল্যাঙ্গুয়েজ আসলে বলার মতো না। একজন শিক্ষার্থী এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না। পাশাপাশি আমরা দেখলাম যে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে সে বলল তোদের মতো কি বলবো যে মালখোর, ড্যান্ডিখোর, কি সব শব্দ, একজন নির্বাচিত প্রতিনিধি, সেই আমার বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে, তার মুখ থেকে যদি এই সব শব্দগুলো বের হয় তাহলে আমাদের আসলে দেশ ও জাতির কাছে এই প্রশ্ন থেকে যায়, আমরা আসলে উচ্চ শিক্ষার নামে বিশ্ববিদ্যালয়গুলো আসলে কি শিখছি? এই যে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের রাষ্ট্র ভ্যাট ট্যাক্সের টাকায় আমাদেরকে পড়াচ্ছে, ওই আমাদের গ্রামের যে কৃষক, যে শ্রমিক, যে কাজ করে প্রতিনিয়ত, তার ভ্যাট ট্যাক্সের টাকায় পড়ে আমরা কি এই অসদাচরণ এবং গালাগালি শিখছি? এবং এই বিশ্ববিদ্যালয়ের আমরা কি রিপ্রেজেন্ট করতেছি? আসলে এই যে লাগাম ছাড়া তার উন্মাদনা, আপনারা দেখেছেন সে বিগত সময়গুলোতে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী থেকে শুরু করে এমন কোনো ব্যক্তিবর্গ নাই
এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে কিছুদিন আগে দেখলাম ছাত্র দলের সাথে লেগেছে, কখনো ছাত্র শিবিরের সাথে, কখনো ছাত্র অধিকারের সাথে, কখনো বাম সংগঠনগুলোর সাথে। মানে এই যে তার মানে কোনো রাজনীতি নাই, আসলে তার মূলত সে বিভিন্ন সংগঠনকে কুরুচিপূর্ণ ভাষায় বিভিন্ন সময় মন্তব্য করে আসছে। তো এই মন্তব্যর আমরা লাগাম টানতে বলেছি যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ রাজশাহী ইউনিভার্সিটি, সো সেই জায়গা থেকে আপনি কখনোই এই মন্তব্যগুলো কখনোই করতে পারেন না। সেই কনসার্নের জায়গাটুকু আমরা জানাতে গিয়েছিলাম, কিন্তু আমরা সেখানে গিয়ে কি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখ থেকে কি পরিমাণ অশ্রাব্য ভাষায় এবং মানুষের মানে ন্যূনতম কার্টেসি টুকু নেই যে সে প্রদর্শন করবে। মানে আমরা তো ন্যূনতম নম্র এবং ভদ্রতা আশা করি, সেই ভদ্রতার আমরা সিটে বোটাই পাইনি। সে আপনারা দেখবেন বিভিন্ন সময় বলেছেন আপনি নির্বাচিত কি ফালাইতেন, মানে এগুলো সব মন্তব্য, মানে এই মন্তব্যগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখ থেকে আসতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা তাকে বলেছি যে আমাদের ডাকসুর ভিপি নুরুল হক নূর, তিনি দায়িত্বে আছেন, তিনি যদি কোনো অন্যায় অপরাধ করে আপনি সমালোচনা করেন, এখানে কোনো সমস্যা নাই। এই গণতান্ত্রিক রাষ্ট্রের সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, আমরা সুস্পষ্টভাবে বলি। তার গঠনমূলক সমালোচনা আপনি করেন, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম তিনি ব্যক্তিগত আক্রমণ করলেন এবং আমার পোস্টের সাথে নুরুল হক নূরের কোনো রিলেভেন্সি নাই সেইটা তিনি এখানে এসে বললেন এবং তিনি বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি হেয় প্রতিপন্ন করেছেন। এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের যে চেইন অফ কমান্ড আছে তিনি কিন্তু সেটাও দিন দিন ভেঙে দিচ্ছেন। ছাত্র শিক্ষক সম্পর্ক ভেঙে দিয়েছেন, সিনিয়র জুনিয়র সম্পর্কের তিনি তোয়াক্কা করছেন না। আজকে তিনি এক সিনিয়রকে গালি দিচ্ছেন, আজকে আমাকে গালি দিয়েছে, কালকে আপনাকে দিবে। এইভাবে তার যে গালমন্দ, মানে মানুষকে হেয় প্রতিপন্ন করার যে তার স্পৃহা এবং সেই বেয়াদবি, এই বেয়াদবিটাকে সে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সে আসলে ভাবছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি আমি এইভাবে বেয়াদবি করি এবং এই বেয়াদবিগুলো একসময় নর্মালাইজ হবে এবং আমাকে শিক্ষার্থীরা গ্রহণ করবে, এটাই কিন্তু তার একমাত্র হাতিয়ার। এটার মাধ্যমে সে ডে বাই ডে এগুলো করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের নিয়ে সে মানে আমাদের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিচে নামাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখবেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে, কি এইটা ওইটা ছিঁড়ে ফেল, মানে যেগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তত পক্ষে মুখে আনতে পারে না। তো আমরা সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছি, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা আছে তার এই যে অবস্থান, সে যে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছে, এর দায়ভার তাকে নিতে হবে এবং এই দায়ভার কি রাকসু নিবে কিনা সেই কথাটাও আমাদের যে মাননীয় উপাচার্য সভাপতি আছেন সালেহ হাসান নকিব স্যার, তাকেও এটা বলতে হবে যে আসলে এর দায়ভার তিনি নেবেন কিনা। কেননা যদি এটা রাকসুর বক্তব্য হয় তাহলে অবশ্যই তার সেটার ক্লারিফিকেশন দিতে হবে এবং রাকসুর বক্তব্য যদি না হয় তাহলে তারও ক্লারিফিকেশন দিতে হবে। কেননা আমার দেশের যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে তাদেরকে নিয়ে কখনোই এরকম কুরুচিপূর্ণ বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি দিতে পারে না। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সেই এই যে নৈতিকতার যে অবক্ষয়, তার মধ্যে ডে বাই ডে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে তার নৈতিক স্খলনের দায়ে তার যে রাকসুর পদ আছে সেই পদ মাননীয় উপাচার্য রাকসুর সভাপতি স্থগিত করবেন, এই দাবি আমরা জানাচ্ছি এবং কালকে আমরা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই বিষয়ে কথা বলবো এবং তার কাছে এই বিষয়ের জবাব চাইবো। আজকের মূলত আমি যে জন্য লাইভে এসেছি, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করছেন, আসলে আমার কোথায় কোথায় ভুল ছিল, কি কি একটা সামান্য কমেন্ট, এটা সামান্য নয়। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে, সে আমাকে আপনাকে যারা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তাদেরকে রিপ্রেজেন্ট করে। সে যখন একটা কমেন্ট করে সেই কমেন্ট অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যদি এটা বাহিরে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি মনে করবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো এমনই। তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যারা এই রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং কুরুচিপূর্ণ কথাবার্তা মুখ দিয়ে বের করে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান নিতে হবে। কেননা এটা যদি চলতে থাকে, এটা হয়তো আজকে আমাকে বকাঝকা করেছে, কালকে আপনাকে করবে, কালকে তাকে করবে, মানে এটা কন্টিনিউয়াসলি চলবে। তো সেই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে আবারও বলছি
যেটা আজকে খুবই মানে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার এবং আরো যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে আমরা লক্ষ্য করছি। সেখানে বলছে যে নুরুল হক নূরের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, সমালোচনা করার জন্য মেহেদী মারুফ ওখানে গিয়েছে। নো, মেহেদী মারুফ নুরুল হক নূরকে সমালোচনা করার জন্য যায়নি। আপনি নুরুল হক নূরকে সারাদিন সমালোচনা করেন, গঠনমূলক ভাষায় আপনি সমালোচনা করতে পারেন, আপনি লেখালেখি করতে পারেন, এভরিথিং, আপনার সব ধরনের রাইটস আছে। কিন্তু আমি যে পোস্ট করেছি সেই পোস্টের সাথে আমি রিলেভেন্সি জানতে চেয়েছি, যে আমি যে পোস্ট করেছি এই পোস্টের সাথে আপনার যে কমেন্ট ছিল সেই কমেন্টের কতটুকু রিলেভেন্সি আছে, এবং পাশাপাশি আপনি যে বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র জুনিয়রের যে পারস্পরিক সম্পর্ক আছে সেটাকে ব্রেক করে আমাদেরকে তুই তুকারি বললেন। বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের কোনো মানে মানে মান সম্মানটুকু আপনি দিলেন না। এই যে চেইন অফ কমান্ড আজকে ভেঙে ফেলতেছেন আপনিও তো আজ নয় কাল এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হবেন। আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনারকে বিশ্ববিদ্যালয়ের জুনিয়ররা কিভাবে ট্রিট করবে? তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সচেতন হন, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমাকে আপনাকে যে রিপ্রেজেন্ট করছে সে কখনোই এরকম একটা মানসিক ভারসাম্যহীন, এবং আজকে রাকসুতে গিয়ে যেটা আমার মনে হয়েছে সে মাদকাসক্ত, সে প্রতিনিয়ত মাদক সেবন করে, তার অতি দ্রুত একটি চিকিৎসার প্রয়োজন। কেননা এই রকম ডে বাই ডে কন্টিনিউয়াসলি চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ আছে সেই শিক্ষার পরিবেশ নষ্ট হবে, এবং সে বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে মানে নামাতে নামাতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান একদম মানে কি বলবো, মান সম্মানের শূন্যের কোঠায় সে নিয়ে চলে আসবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে তার এই অশালীন কমেন্টের আপনারা অন্তত প্রতিবাদটুকু জানাবেন। কেননা এভাবে কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যদি রাষ্ট্রের যারা মানুষ তৈরির কারিগর, যাদেরকে দেশের প্রথম শ্রেণীর নাগরিক বলা হয়, তারা যদি এভাবে বিভিন্ন জায়গায় অশালীন মন্তব্য করে, এই মেসেজটা আমাদের যেই সমাজে এটা কিভাবে যায় সেই প্রশ্নটুকু আপনাদের কাছে রাখলাম। এবং আপনাদের কাছে আরেকটা প্রশ্নও রাখলাম যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে মানে আমরা তো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পড়ি, তাদের প্রতি আমাদের দায় ও দরদ আছে। তো সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে আমরা আর্জি রাখবো যে এই রকম কুরুচিপূর্ণ এবং মানসিক ভারসাম্যহীন একজন জিএস তার পদে থাকতে পারে না। আপনারা এটা নিয়ে আওয়াজ উঠাবেন। এবং আজকের মূলত আমার যেই পোস্টের যে ক্লারিফিকেশন ছিল এবং আজকে ওখানে গিয়ে যে ঘটনা ঘটেছে সেটা একদমই মানে আমি নিজে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। আমরা ভালোভাবে তার সাথে কথা বলছিলাম, আপনারা দেখবেন সে আঙ্গুল উঁচিয়ে কথা বলছিল, এবং অনেকেই দেখছি এটাকে জাস্টিফাই করার কথা বলছেন যে আঙ্গুল উঁচিয়ে কথা বলে নাকি আমি ছোট হয়ে গেছে এবং সে বড় হয়ে গেছে। আপনি চিন্তা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে একজন নির্বাচিত জিএস, সে আঙ্গুল উঁচিয়ে কথা বলছে, অথচ সে শিক্ষার্থী প্রতিনিধি, আমাদের প্রতিনিধি, এবং সে আমাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। কিন্তু সে জবাবদিহিতা না করে আমাদেরকে গালমন্দ করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট করছে। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে এবং এই জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে তার যেই অশালীন কথাবার্তা এবং তার যে শিক্ষার্থী সুলভ যে অসাদাচরণ যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, এবং এই শিক্ষার্থী তার যে দায়িত্বে আছে সে দায়িত্বে কতটুকু থাকতে পারে এবং সেটা নিয়েও আমি প্রশ্ন রেখে গেলাম। এবং সকলকে এই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের যে ঘটনা সেই ঘটনার বিবরণী এখানে শেষ করছি। ধন্যবাদ।